আসসালামু আলাইকুম এইচএসসি 27 শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অলরেডি বায়োলজির প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার কোষ গঠন চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে। তো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলো কি সেটা হতে পারে সেগুলো আমি তুমি জানাই দিই। দেখো, এমসিকিউর জন্য আমাদের এই চ্যাপ্টারের বড় একটা সমস্যা হচ্ছে এই চ্যাপ্টারের বিভিন্ন অঙ্গাণুগুলো একজন বিজ্ঞানী লক্ষ্য করে, একজন বিজ্ঞানী নামকরণ করে, আরেকজন বিজ্ঞানী এসে আবিষ্কার করে। এই যে আমাদের প্রতিটা অঙ্গাণু নিয়ে ঝামেলা, এটা নিয়ে কিন্তু খুবই আমরা ঝামেলায় পড়ে যাই, মনে রাখতে পারি না। এটা একটু তোমার ভালো করে পড়ে ফেলতে হবে। চলো যদি মোটা তাকে বলি যে এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা ফুললি ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস অলরেডি বলে ফেলছি, যে বিভিন্ন বিজ্ঞানীর কথা বলছি। আরেকটা জিনিস হচ্ছে যে কোনগুলো অঙ্গাণুর সামনে অর্থাৎ বাইরে ঝিল্লি আছে, কোনটা ঝিল্লি নাই, এগুলো ইম্পর্টেন্ট। তোমার জেনেটিক কোড আছে এখানে, দেন হচ্ছে যে ক্রোমোজোম গুলো আছে, ক্রোমোজোম সংখ্যাগুলো, এগুলো তোমাদের সুময় আপু পড়াই দিচ্ছে কিভাবে মনে রাখতে হয়। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে ফেলবা। দেন যদি সিকিউর জন্য চলে যায়, সিকিউর জন্য ক্ষেত্রে যে মনে রাখবা যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে সিকিউতে কয়েকটা টপিক থেকে বারবার কোশ্চেন আসছে। তোমরা যদি প্রিভিয়াস কোর্স তোমার এমসিকিউ বা সিকিউ সলভ করে থাকো, সেটা দেখবা যে এখান থেকে কয়েকটা টপিক থেকে বেশি কমন কোশ্চেন হয়। যেমন শুরুতেই আছে কোষঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা ছবি সহ খুব ভালো করে পড়ে ফেলবা। দেন অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই দুইটা অঙ্গাণুর গঠন এবং হচ্ছে যে ক্লাসিফিকেশন যদি থাকে সেটা প্লাস্টিডে যেহেতু আছে। দেন হচ্ছে ছবি আঁকা, অবশ্যই মাস্ট এটা ছবি আঁকতে হবে। এন্ড এরপরে আছে তোমার নিউক্লিয়াসের পার্টে, নিউক্লিয়াসের যে চারটা পার্ট আছে মেইন, ওগুলো তো ছবি আঁকা শিখবা, নামকরণটা শিখবা, আর ভিতরের গঠনটা শিখবা, ঠিক আছে। এন্ড এরপরে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর গঠন। আরএনএ এর গঠন থেকে তেমন বেশি কোশ্চেন না আসলো, ডিএনএ এর গঠন থেকে ওয়াটসন ক্রিকের যে মডেলটার কি কি স্টেপ আছে, কি কিভাবে তৈরি হচ্ছে, ওখানে এমসিকিউ আসে, সিকিউ অনেক বেশি আসে। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা ধাপ আছে, সেখানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং হচ্ছে যে রেপ্লিকেশন। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেপ্লিকেশনটা ভালো করে তোমরা শিখবা, কিভাবে রেপ্লিকেশন করে, কোন কোন এনজাইম গুলো কাজ করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা এগুলো ভালো করে শিখে ফেলবো। এন্ড লাস্টে আছে তোমার জেনেটিক কোড থেকে মেইনলি এমসিকিউ আসে, সিকিউ তেমন বেশি আসে না। সো সেক্ষেত্রে আমরা এমসিকিউটা ভালো করে পড়ে ফেলবো। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো বলে ফেললাম।